সত্য বা মিথ্যা এগুলো আমার আলোচ্য বিষয় না, এটা জনগণ জাস্টিফাই করবে বা তারাই এটাকে নির্ধারণ করবে। তবে প্রতিনিয়ত যে ঘটনাগুলো আমরা দেখছি 2024 জুলাই আগস্ট 5ই আগস্ট পরবর্তী, আমরা ইতিপূর্বে শুনেছিলাম প্রথম বিশ্বযুদ্ধের আগে মাদক ব্যবহার করে সৈনিকদের স্পেশালি হয় লড়েঙ্গে নাই মরেঙ্গে, হয় জিতেঙ্গে নাই মরেঙ্গে, এই ধরনের ট্রেনিংয়ের জন্য মাদক বা এক ধরনের ওষুধ তাদের সেবন করানো হতো। জুলাই প্রস্তুতি স্বরূপ ডিপ স্টেট এবং ধর্মীয় জঙ্গি রাজনৈতিক দল সহ বিএনপি, জামাত ও অপরাপর সামরিক বাহিনীর থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা যারা বিভিন্ন বিষয়ে অবগত, তারা এই সমস্ত কোমলমতি শিশু, কিশোর, যুবকদেরকে সেই ধরনের ওষুধ খাইয়ে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা এবং মরণমুখী আচরণ আপনারা দেখেছেন, আমরা সকলে অবগত হয়েছি। কিন্তু জুলাই আগস্ট 5ই আগস্ট পরবর্তী সেই সমস্ত সাপ্লাই চেনগুলো বন্ধ হয়ে যায়। আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি ফরিদপুরে জামাত নেতার বাড়িতে, আপনারা মিডিয়াতে দেখেছেন, কখনো আমরা দেখেছি জামাতের নেতা ইয়াবা ওষুধ ধরা পড়েছে, তার স্ত্রী, বিএনপির নেতারা মাদক দ্রব্যসহ। আমরা অনেকেই একটি প্রতিবেদন করেছিল যে ঢাকা শহরের সেই ভ্রাম্যমাণ শিশুরা কোথায়। আজকে সেইটি এমন একটা পর্যায়ে গিয়েছে, কারণ হচ্ছে অনেক নেতা নেত্রী তাদের সন্তানদেরকে এই ঢাল হিসেবে ব্যবহার করতে যেয়ে মাদকের সাথে জড়িয়ে দিয়েছিল এবং তারা হয়তো সেই লুঙ্গির তলে গোপনে ছাত্রলীগ করতে যেয়ে তারা গ্রাজুয়ালি কিন্তু এই মাদকের সাথে জড়িয়ে গেছে। এটা সত্যি কথা। সমাজের যে বেসিক চিরাচরিত অবস্থাটা সেটা কিন্তু আর নাই। কিন্তু ছাত্রলীগের জায়গায় আছে, আওয়ামী লীগের জায়গায় আছে। বিচ্যুতি ধরে বা যারা এসেছিল ছাত্রলীগকে দুর্নাম করার জন্য, আওয়ামী লীগকে দুর্নাম করার জন্য, আগস্ট পরবর্তী তারা যে যার জায়গায় সরে যাওয়ার কারণে একটা সাচ্চা দল, সেই আদর্শ ব্যক্তির দলটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন এত কিছু ঘটছে কিন্তু কোনো অনৈতিক কাজের সাথে মুক্তিযুদ্ধের একজন লোককেও কিন্তু এ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি মাদক, ইয়াবা, যত প্রকার মাদক দ্রব্যের দ্বারা প্রভাবিত বলে দীর্ঘ 15 বছর 7 মাস যে ন্যারেটিভগুলো প্রতিষ্ঠিত করা হয়েছিল, আজ কিন্তু পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সামরিক বাহিনী তারা কিন্তু গ্রেপ্তার করতে পারে নাই। কিন্তু আগস্ট পরবর্তী আমরা যাদেরকে দেখেছি, কিছু চিত্র আমি আপনাদেরকে দেখাবো এবং এর উদ্দেশ্য হলো যে আমরা কি পেলাম। আমাদের টোটাল বেসিক সমাজটা ভেঙে গেল, এইটাই কি আমাদের প্রত্যাশা ছিল? এর জন্যই কি আমরা সেই পাকিস্তানের বিরুদ্ধে, হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম? 71-এর পরবর্তী 16ই ডিসেম্বর 72 থেকে অবধি তাহলে আমাদের অর্জনটা কি হলো? সেই অর্জনটা কি আমরা ব্যাক গিয়ারে গেলাম না ফ্রন্ট গিয়ারে গেলাম? এগুলোর বিচার আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আমরা হারিয়েছি না অর্জন করেছি, সেই বিষয়টা। আজকে ধর্মীয় ওয়াজ আমরা শুনেছি যে ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ পাপাচারে লিপ্ত হয়, ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ জিনার সাথে জড়িত হয়, ধর্মীয় জ্ঞান না থাকলে মানুষ ঘুষ, দুর্নীতি, সুদ, মদ, মেয়ে, যা কিছু বলেন। কিন্তু আজকে আমরা বাস্তবতা কি দেখছি? পৃথিবীতেই স্বর্গ নামিয়ে এনে নারীকে ব্যবহার করার প্রবণতা সকল স্তরে চলে গেছে। আজকে স্পেসিফিক আমি কারোর কথা বলবো না, কারণ আছে সমগ্র বাংলাদেশ এবং মিডিয়ার কারণে সমগ্র পৃথিবীটা অবলম্বন করতো। রোল মডেলটা আজকে কিন্তু ভেঙে গেছে। 2026-এর নির্বাচনে আমরা নির্বাচনী স্তরে সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, বা সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, এটাও বিলুপ্ত হয়ে গেছে। আবার জামাত, বিএনপি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ, ধর্মীয় রাজনীতি কত কিছু এনেছিল, তারাও কিন্তু আজকে টোটাল বিচ্যুতি। অর্থাৎ একজনকে বাদ দিয়ে যদি আরেকজনকে আলোচনা করতে যায় তাহলে ব্যক্তি শত্রুতা রূপান্তরিত। আমি এই মুহূর্তে যে রাষ্ট্রে বসবাস করতেছি সেই রাষ্ট্রের টোটাল ক্যারেক্টারটা যদি আমি বলতে যাই তাহলে আমাদের অনেকেরই জীবন বিপন্ন হতে পারে। যাই হোক, এটা আমি জনগণের উপর ছেড়ে দিলাম। আজকে দেখেন
বাংলাদেশে 40 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত যে রাজনৈতিক দলটা আমাদের সামনে কোরআনের আইন চায়, সৎ লোকের শাসন চায়, আজকে তাদের নিজেদের পরিবার দেখেন। সেদিন একটা সাক্ষাৎকার হয়েছিল, একটা প্রতিবেদন হয়েছিল যে জামাতের উচ্চ শ্রেণীর নেতারা কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত কতজন, তথাকথিত ইউরোপ আমেরিকার সমাজ ব্যবস্থার সাথে অভ্যস্ত কতজন, জামাত ইসলাম বা ধর্মীয় রাজনীতির নেতাদের ছেলেমেয়েরা কতজন ধর্মীয় রাজনীতির সাথে জড়িত। কিন্তু যদি আপনি দেখেন আজকে আওয়ামী লীগের ছেলেমেয়েরা বংশ পরস্পরায় তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। অনেক ক্ষেত্রে কমিউনিস্ট পার্টিও কিন্তু এই ধরনের একটা কালচার ডেভেলপ করেছিল, যদিও স্বাধীনতা পরবর্তী ধীরে ধীরে এর একটা বিচ্যুতির মাধ্যমে আজকে কিন্তু তারা আর এটাকে বিশ্বাস সেই জায়গাটা করে না, তাদের ছেলে মেয়েদের ভিতরে একটা বিচ্যুতি আমরা দেখছি। আর বিএনপিকে অনেকে যেহেতু রাজনৈতিক দল বলেন, একটি প্ল্যাটফর্ম বলে, যেহেতু তার রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার মাধ্যমে রাজনৈতিক দলটা, অনেকে বলে যে যতবার আওয়ামী লীগ দুঃশাসন করেছে বিএনপি বিকল্প। আসলে বিএনপির বিরুদ্ধে যে সংগঠিত শক্তি, আওয়ামী লীগের বিরুদ্ধে স্পেশালি তারা 71-এর পরাজিত শক্তিরা, তারা বিভিন্নভাবে বিভিন্ন উৎস দিয়ে বিভিন্ন ছত্র ছায়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে যে মুভমেন্টগুলো করে তার একটি প্ল্যাটফর্ম হচ্ছে জামাত ইসলাম। যদিও আজকে অনেকেই জামাত এবং বিএনপিকে ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করার চেষ্টা করে, এটা জনগণের উপর ছেড়ে দিলাম। এখন আপনারা দেখেন, আমি একটা জিনিস আপনাদের দেখাই। এটা হলো যশোরের 4 আসনের সংসদ সদস্য বর্তমান, তার মেয়ের বিরুদ্ধে স্থানীয় জনগণ ফুসলে এসেছে। তার মাদকসেবী এবং সমাজকে কুলসিত করার জন্যে সাধারণ জনগণ মনে করছে আজকে তাদের পরিবার নিরাপদ নয়, এর সবলে সবাই মাদকাসক্ত হয়ে তাদের পরিবারকে, সমাজকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যাচ্ছে। আমি এই জায়গাটা আপনাদের সামনে এই কারণে দেখেন, পার্সেল নিয়ে মানে মাদকের পার্সেল, আর কিছু বলতে চাই না, আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, এটা আপনারাই বিচার বিশ্লেষণ করবেন, এই বিষয়গুলো আমার না। আমি যেটা বলতে চাচ্ছি যে আজকে আপনারা সবাই আমাদের এলাকায় বা অঞ্চল ভিত্তিক একটা কথা থাকে যে পেট খালি হয়ে যাওয়ার ভয়তে যদি আমরা বাথরুম না করি, আসলে কি পেট ভরা থাকবে? তা আজকে আমরা অনেকেই জীবনের নিরাপত্তা খুঁজবার চেষ্টা করতেছি, আত্মরক্ষা করতে চাই, যে আমরা যদি এ জায়গায় জড়ায় পড়ি তাহলে আমাদের জীবনটা হয়তো আজকে বিপন্ন হবে। দেখেন জামাত ইসলামের নেতা মানে পুরুষ বলৎকার করছে শিশু। যারা ধরিছে তারা কিন্তু এই কথা বলে, সে কিন্তু হাসতেছে, দেখেন মানে তার কোনো লজ্জা নেই। তারা বলছে যারা, এটা স্থানীয় জনগণ, আমার উপর চাপায়েন না। স্কুলের একজন শিক্ষক, পরীক্ষা চলতেছে আর প্রধান শিক্ষক মদ খাচ্ছেন। আপনি বলতে পারেন তার মানে মানুষ কোন লেভেলে চলে গেছে। তার সেই সমাজ একজন নারী কর্মী, জামাতের 7 নেতা পুরুষ, একটু দেখেন মেয়েটা ছাত্রলীগ করে সম্ভবত বা করতো একসময়, তাকে কিভাবে পিটানো হচ্ছে পুরুষরা। এই কালচার কি আমাদের দেশে ছিল? আপনারাই বলেন। আজকে অস্ত্র কাদের হাতে? ছাত্র কারা থানা লুট করেছিল, অস্ত্রধারী কারা, এখন তারা যুদ্ধ ঘোষণা করছে। কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছে? কাকে গ্রেপ্তার করবে? হ্যাঁ আমরাও চাই পলাতক আসামি বলে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, আইনের শাসন বর্তমান সরকার বলছে। সবাই আশা করেছিল আসলে ইসলামে যে ঘটনাটা বিপদ। আমি তখন ওই তো একদিকে হলো তাকে
করতেছিল সংসদে চাকরি দেওয়ার কথা বলে, অন্যদিকে মাসুমকে বলতেছিল কন্ট্রাক্টরি লাইসেন্সে 1000 কোটি 500 কোটি টাকার কাজ পাওয়াই দেবে, ব্যাংকের লোন করাই দেবে, শিল্পপতি বানাই দেবে। আপনি বাসা নিল 45,000 টাকা মারা, আগে ছিল 13,000 টাকার বাসা, এখন নিচে 45,000 টাকার বাসা। তা হাসতে হাসতে বলতেছিল, মানে হে হে, মানে উনি খুব ছোটকাটা আর কি, হাসতে হাসতে বলতেছিল যে এটা এমপি হাদিসও বললো, আবার কোরআনের আয়াতও বললো। তবে যেদিন স্পিকার সংসদে প্রশংসা করে এমপিকে, সেদিন আমরা এক ঘরেই ছিলাম। এমপি গাজী নজরুল ইসলাম, আপন খালি শ্বশুর বা আমার বোনের জামাইয়ের আপন খালু। তো সেই সুবাদে বিভিন্ন কাজে উনি যখন ঢাকা আসে, সারাদিন এটা নিয়ে আমার আলোচ্য বিষয় না। কি করতো, বাড়ি কোথায়, তার ডিটেলসটা আমার একটু দেন, এদের কয়েকটা মামলায় ঢুকাই। মোল্লা দেখেন তো, এই আতিফ আকবর ছেলেটা কে, কি করতো, বাড়ি কোথায়, তার ডিটেলসটা আমার একটু দেন, এদের কয়েকটা মামলায় ঢুকাই। আজকে বহুল আলোচিত একটা শিক্ষক একবার সে ছাত্রদেরকে তার একটা স্টাইলে, আধুনিক যুগে এই ধরনের পড়ানো হয়, গান, মানে ছোট ছোট বাচ্চাদের সেইটাকে ভিডিও করে, এরপরে তার একটা দৃশ্য নিয়ে আজকে বাংলাদেশে তুমুল বিতর্ক শুরু হচ্ছে। যাই হোক, এই হলো বাংলাদেশে। দেখেন আজকে কোন রাষ্ট্রে আমরা বসবাস করতেছি, নড়াইলে 5 বছরের বাচ্চাকে। আমি এগুলো আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা বলেন তো, যে জুলাই প্রতি বিপ্লব বলেন, বিপ্লব বলেন, গণ অভ্যুত্থান বলেন, যে ভাষায় বলেন, এইটা না আমার আলোচ্য বিষয় না। সমাজের যে বিচ্যুতিটা, এইটে কম্পারেটিভলি আপনারা বলেন, তাহলে আমরা কি পেলাম? ব্যক্তিটারে আপনারা চেনেন, এই ব্যক্তিটারা তো আপনারা চেনেন। আওয়ামী লীগ সরকারের সময় সে স্বতন্ত্র, তার হাতের তলে 57তে বিএনপি জামাত সে নিয়ে শামীম ওসমানের বিরুদ্ধে বিদ্রোহ করে মেয়র হয়েছে, সেই প্রখ্যাত চুনকা পরিবারের প্রতিনিধি। হ্যাঁ, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হলো, জেলে দেওয়া হলো? হ্যাঁ, উদার হয়েছিল আওয়ামী লীগের নেত্রী হিসেবে, হ্যাঁ, বিএনপি জামাতকে একের পর এক নেতিবাচক খবর প্রচারের এগুলো বলে নেতিবাচক খবর, ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে স্থানীয় কোন্দল, মাদ্রাসা পরিচালনা কমিটি মানে করবে অপরাধ, সেইটাকে দেখেন বট বাহিনী। আপনার সব কাজগুলো ক্যান্টনমেন্ট করেছে। ক্যান্টনমেন্ট যদি না করতো, আমি ড্যাম শিওর উনি কি কোন বাহিনীর লোক আজকে জাতি জানতে চায়। ক্যান্টনমেন্ট না করলে তো আর জুলাই আগস্টে পরিবর্তন হতো না, এটা সত্যি কথা। আমি এটা নিয়ে আমার উদ্দেশ্য না। উনি কোন প্রথম মুক্তিযোদ্ধা, আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়া। কে কে আপনারা এর সাথে একমত? সঙ্গে যোগাযোগ হলো না, আমি এটা 18টা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে কথা বলি, এর সাক্ষাৎকারটা ট্রাইব্যুনাল ছিল, ট্রাইব্যুনালের বিচারকরা বলেছেন ফাঁসির অর্ডারটা জেনারেল জিয়া সিগনেচার করে পাঠিয়ে দিয়েছে, সো আমাকে এটা বলে যেতে হবে, আর কোনো উপায় নেই। এটাই ছিল ইতিহাস। লাগায় মানুষের জীবন নষ্ট করে না। এই ছেলেটা জেল খাটছে, টর্চার হয়েছে, আপনি সেইভাবে লাগছেন কেন? আপনি ওকে হাই ফাই ছেলে, ওকে চেহারাটা মতো করে, ওকে মানে একদম বিশ্বের মতো করে, আপনি সুধীর, আপনি 2 দিন পর পর আমার খালি আপনার টিকটকে আপনার ফিল্টার মারা ভিডিও পাঠান, আপনার এগুলি তো আমি দেখি, তাই না? আপনি ইলিয়াস বিশিষ্ট সাংবাদিক, মানবী, যদিও ওর পিতা নিয়ে অনেকে কথা বলে, সেগুলো আমার আশ্রয় নেওয়ার মায়ের চরিত্র নিয়ে কথা বলে, সেগুলো আমার আলোচ্য বিষয় না। দেখেন, একজন বিএনপির নেত্রী একটা মামলা করেছে ছাত্র দলের নেতার বিরুদ্ধে, এটা কি সাংবাদিকের ভাষা? আপনি কোনো কিছুতে কোনো সমস্যা নেই, তারও আরো 15-20 দিন পরের সামনে একজনের স্ত্রীকে ইস্কনের প্রধানের সামনে এক স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করতো। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাত জানাতে পাইছে তার গাড়িতে, আর গাড়িতে হাত জানাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকে এই কাছের কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে বাংলাদেশের কত বড় দুর্ভাগ্য যে সেই মানে চরিত্রহীন লোকটি বাংলাদেশের ডেপুটি স্পিকার বর্তমান সংসদের, আর যিনি বলছেন উনাকে চেনেন না বাংলাদেশে এরকম, যদি না চেনেন সে একজন হতভাগ্য মনে করি। কারণ আওয়ামী লীগের সময়ও উনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি নির্বাচিত হয়েছিলেন, মানে কতটা জনপ্রিয় ছিলেন উনি আইন অঙ্গনে। সেই ব্যক্তিটি যার সম্পর্কে বলছে আজকে, সেই ব্যক্তিটি
বাংলাদেশের ডেপুটি স্পিকার বক্তব্য। কারে বলতেছে সোহান ভাই? আরে ভাই এটা আমিনুর আর শাইম মাস্টার এখন আমারে কে ভাই আপনি দুইজনই বিএনপি নেতা ভাগাভাগি নিয়ে। হ্যাঁ, পাওয়ারকে নিরঙ্কুশ রাখার জন্য, যেহেতু পাওয়ারই হক, পাওয়ারই ম্যাকিয়াভেলির ঈমান এটার উপর, কারণ যদি তার ঈমানও এটার উপর না হইতো সে কেমনে বলে? পাওয়ারকে নিরঙ্কুশ রাখার জন্য, পাওয়ারকে কন্ট্রোল করার জন্য, পাওয়ারকে প্রিজার্ভ করার জন্য আপনি যেই কোনো ধরনের মিনস অ্যাপ্লাই করতে পারবেন, মারেন, কাটেন, জ্বালান, সবকিছু করতে পারবেন, জাস্ট টু প্রোটেক্ট ইউর পাওয়ার, জাস্ট টু প্রোটেক্ট ইউর পাওয়ার। এটাকে আমাদের আধুনিক ভাষায় বলা হয় মাত্র 3 দিনের অফার। যারা উনি বলছেন যে শুধু ফিলিস্তিনি ভাইদেরকে যারা হত্যা করলো, মুসলমানদের যারা হত্যা করলো বাংলাদেশে, আপনারা শুনেছেন সে আমেরিকা নাকি পরীক্ষিত বন্ধু। কারা বলছে? যারা ধর্মীয় রাজনীতি করে, তাদের উদ্দেশ্যে এই কথাটা উনি বলতেছে যে পাওয়ারের জন্য আজকে আমরা অনেক কিছু মেনে নিচ্ছি। তা বাংলাদেশের মানুষ বলেন তো, এই ধর্ম রক্ষা বা এই কোরআন রক্ষার দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়েছেন। রসুলের বিদায় হজের কথা আপনারা জানেন, যে ভাষণটা দিয়েছিলেন যে আজ থেকে ইসলাম পরিপূর্ণ হলো, এর দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করেছেন রক্ষা করার। আজকে যারা আমার মুসলিম ভাইকে হত্যা করছে, সেই ফিলিস্তিনিকে হত্যা করছে, ইরানে হত্যা করছে, যত মুসলিম হত্যা হচ্ছে আজকের বিশ্বে আধুনিক যুগে, তার অন্যতম কারিগর হচ্ছে পাকিস্তান আর আমেরিকা। সেই আমেরিকাকে জামাতে ইসলাম বলছে যে তাদের পরীক্ষিত বন্ধু। সরকার নিয়ে খালা কি বলে? দেখেন, একজন মন্ত্রী বর্তমান হুইপ, চিফ হুইপ, ওর একজন বাপ দরকার। উনি ওই যে সেই বিপ্লবের মার খেয়ে আমেরিকায় যায়, সেখানে যায় উনি চিকিৎসা নিয়েছিল, যে বাড়িতে আজকে তার পেটেই বাচ্চা দিতে চাচ্ছে। পাকিস্তানি ধ্যান ধারণার পলিটিক্স করার কারণে তাদের মতো খালি বাচ্চাই দিতে চায়, নিয়াজির উত্তরসূরির মতো। কি রাজনীতি আমাদের দেশে চালু হয়ে গেছে! আজকে পার্লামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় তারা আজকে আছে, আমরা কিছু বলবো না। দেখেন, মানসিক দুর্বলতা দূর করতে, তৃপ্তি দূর করতে হোটেলে যে ধরা খাইছে আজকে, এদের কিন্তু দোষ না বেসিক্যালি। কিন্তু যদি দোষটা শুধু এই সমস্ত মেয়েদের বলেন তাহলে সেটা হবে না। বললাম না, একটু গভীরে যেতে হবে। 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলনের প্রাককালে যে ভয়াবহ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল মারমুখী, প্রথম বিশ্বযুদ্ধের আগে বিভিন্ন দেশের সেনাবাহিনী এই মাদকটা ব্যবহার করত, যাতে তারা যুদ্ধের মাঠে হয় মরবে নালি বাঁচবে। ধারাবাহিক ব্যবহারের কারণে এদের আজকে এই অবস্থা। বলছে জামাত বিরোধী দলে আইছে মাত্র 5-6 মাস, মানে হয়েছে তার মধ্যেই 6 জন এমপি বিতর্কিত হয়েছে। 5 মাসের মতো হলো, এই সরকারের বয়স তো 5 মাসই হলো। তো এরই মধ্যে জামাতের 6 এমপির যত বিতর্কিত কর্মকাণ্ড আজকে আমরা তাই দেখব। কারণ জামাত কিন্তু নির্বাচনের আগে একটা বয়ান তৈরি করেছিল, ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা করেছিল, তাদেরকে দেখতে বলেছিল। তারা বলেছিল যে আওয়ামী লীগ দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, এবার একটু আমাদেরকে দেখেন, এবার জামাতকে দেখেন। কি করবে জামাত? ইনসাফের বাংলাদেশ করবে। কি করবে জামাত? সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে। তো এই 5 মাসে যদিও তারা সরকার গঠন করতে পারেনি, বিরোধী দলে তো আছে, তো সেই বিরোধী দলে থেকে কতটুকু সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করেছে, কতটুকু ইনসাফের বাংলাদেশ করেছে, আর অপরদিকে তারা অন্যায়, অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারি এবং অজ্ঞতা আর মূর্খতার পরিচয় দিয়েছে, সেটা আমরা আজকে দেখব। তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট, আমরা একটু ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করি। প্রথমত আসি আমির হামজা, জামাতের এমপি। তিনি বাজেট সম্পর্কে বললেন যে এবারের বাজেট চানাচুরের মতো, শুনতে ভালো লাগে, খেলে পেট খারাপ হয়। চানাচুর খেলে সবার পেট খারাপ হয় না, যাদের পেট সহ্য হয় না তাদের পেট খারাপ হয়, অথবা কিচ্ছু তারা নিবে না। কি উদার মন মানসিকতা রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের জনগণের জন্য। তারা উনি খাদিজাতুল কুবরার জীবনী নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেননি,
সাহায্য করেননি, একটা টাকা যাকাত দেননি, কিন্তু তাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। এই একজন মাত্র মহিলা পৃথিবীতে যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। খাদিজাতুল কুবরা সম্পর্কে তার ফাঁসির রায় দেওয়ার পরে তার যে কন্ডেম সেলে রাখা হয়েছিল, সেখানে পাশে কবর পড়া ছিল, তার কাহিনীটা একটু শোনেন। সেই নেতার মেয়ে হচ্ছে বঙ্গবন্ধু কন্যার মেয়ে শেখ হাসিনা। আপনাকে নিঃশর্তে আমরা মুক্তি দিয়ে দেবো। তারকে এই আপোষনামায় আনার জন্যে যে কন্ডেম সেলে তাকে রেখেছিল, তার পাশে কবর খুঁড়ে যারা কবর খুঁড়তেছিল যে তার ফাঁসি হলে যে ওখানে কবর দিবে, সেটাকে তাকে দেখানো হয়েছে। একটা মানুষকে মেরে ফেলে যেখানে কবর দেওয়া হবে সেটাও তাকে দেখানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। সেই বঙ্গবন্ধুকে কিন্তু পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই, কারণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 16 ডিসেম্বর পাকিস্তানিরা পরাজিত হয়, তাই তো নাকি? 16 ডিসেম্বর কি দিবস? আমাদের বিজয় দিবস। অনেকেই বলে থাকে 26শে মার্চ বিজয় দিবস। 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। যখন কুত্তাও যখন পাগল হয়, তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু টাচ করে না। কথা কোন ঠিক না বেরি? তারা তো কুত্তার চাইতো আরো অজব হয়ে গেছে। কথা বলে ঠিক না বেরি? এদের কাছে ছেলেও নিরাপদ নাই, এদের কাছে মেয়েও নিরাপদ নাই। বর্তমান সময়ের একজন নায়িকা, বিএনপির নেতা এবং সে এখনকার সরকারের প্রতিমন্ত্রী। বাকিটা আপনারা খুঁজে বের করবেন যে কার আন্ডারে এই ক্রিমিনাল আমার মতো একটা মেয়েকে পশুর মতো নির্যাতন করে জামিন পেল। আমার যে ক্রিমিনাল আশিয়ানের নজরুল, Acts of treason, acts of open rebellion, inciting armed rebellion against the state, and being a citizen of Pakistan, he should be dealt with according to law. Sheikh Mujibur Rahman has committed acts of treason, acts of open rebellion, inciting armed rebellion against the state, and being a citizen of Pakistan, he should be dealt with according to law of Pakistan. At the general election last year, Sheikh Mujib won the overwhelming support in the Eastern Province. He's likely to be put on trial soon, and as likely to be executed for treason. Who could take his place in the East? You know, there is no such thing as a political void, and that doesn't exist either in terms of শেখ হাসিনার আদেশে গুলি চালাইছে কিনা এইটা মিথ্যা কথা। সে একটা প্রধানমন্ত্রী কোনোদিনও বলতে পারে না যে একটা জনগণের উপর গুলি চালাক। আমার মত The primary enabler of Bangabandhu's assassination. If Ziaur Rahman had not harbored the assassins after Bangabandhu's killing, Saburullah, no matter how timid or cowardly he was, would have died. But because Ziaur Rahman became an obstacle, because Colonel Tahir became an obstacle, although the majority of the army and the majority of the generals within the military were not involved in the assassination of Bangabandhu, they could not do anything because of Ziaur Rahman, the one you choose as your leader. Ziaur Rahman, the primary enabler of Bangabandhu's assassination. দেশের যে স্বৈরাচারী করলো মানুষে করে না, এত ক্ষতি দেশের করে না। স্বৈরাচারী তো করছে, বর্তমান যারা ক্ষমতায় আছে এরাই আবার করছে কারা? স্বৈরাচার তো আসলে বিগত সরকারের বলা হয়, বিগত সরকারের বলতে পারে। গৃহস্থ ঘরে না থাকলে ঘর যখন চুরি হয় তখন বলে যে গৃহস্থে যে অনেক কিছু চোর এনেছে, চোর ধরা খাইলে বোঝা যায়। দেশের যে স্বৈরাচারী করলো মানুষে করে না। বৃক্ষ
বিক্ষোভ বিদ্রোহ সবকিছুই করছেন, এভরিথিং ইজ অল রাইট, কিন্তু এই অতীতটা যাতে ভুলে না যায়, কারণ এই অতীতটার উপরে কিন্তু অনেকে মনে করছে এই অতীত কেন বারবার আলোচনায় আনছেন। এই অতীতটা বাস্তবতা বলে আনছি, denouncing the very independence of Bangladesh, very existence of Bangladesh. পৃথিবীর, আমাকে বলতে হবে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশ তাদের স্বাধীনতা নিয়ে আপনি যদি অঙ্গুলিহানন করেন আপনাকে সহ্য করবে? বাংলাদেশ তো দ্য বেস্ট অফ ডেমোক্রেসি চালায় যাইতেছেন, অ্যাক্টিভিটিতে যা খুশি বলতেছেন, আপনাকে এত সুযোগ পৃথিবীর কোথায় দেবে? সেই জন্য বলছি ধীরে বন্ধু ধীরে, যেটা বাস্তবতা সেটা জাতির পরিষ্কার করা উচিত। ইট ইজ দ্যাট নেশন, এই নেশনটি, আমি এই কথা বারংবার বলেছি, এই নেশনটি একটি নির্ধারিত বক্তব্যের উপর মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। দিস ইজ ওয়ান রেয়ার নেশন ইন দ্য ওয়ার্ল্ড যাদের রীতিমতো ডিক্লারেশন অফ ওয়ার আছে, যে আমি এই কারণে যুদ্ধে যাচ্ছি, জাস্ট লাইক দ্য আমেরিকান ডিক্লারেশন। এখন প্রশ্নটি হলো যে সেই নেশনে আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুব খারাপ লোক, আপনি শেখ মুজিবুর রহমানকে মেরে ফেললেন, কারণ খারাপ লোক, তার পরিবারের 14 গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন তাহলে আমি একভাবে বুঝতাম, কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন সেখানে একটা সিগনেচার আছে। আর আজকের এতদিন পরে আদালতে এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত, তখন আমাকে 3 বার চিন্তা করতে হবে। আপনি কোন ব্যক্তি শেখ মুজিবকে মারেননি, শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন। ধরে আমি বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার একটি মাত্র উদ্দেশ্য হচ্ছে জাতিকে ভাবতে হবে, কারণ আজকে জাতি বিপর্যস্ত, বিপন্ন, আমাদের জীবনযাত্রা, সভ্যতা, কালচার, আমাদের আজকে আমরা কেউই নিরাপদ না, শিশু থেকে বৃদ্ধ। সেই অবস্থায় যদি আমরা শুধু ভাবতে থাকি, আমরা অনেক ন্যারেটিভ শুনেছি, জামাতে ইসলামও বলেছে, অনেকে হয়তো বলতে পারে ঘন ঘন জামাতের কথা কেন বলি, আসলে তারা তো ইসলামকে ব্যবহার করেছে, না হলে এত কথা আসতো না। ইসলাম এবং জামাত পাশাপাশি যদি বসানো হয়, আসলে কি জামাত ইসলামকে ধারণ করে কিনা? বিএনপি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করে বাংলাদেশের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগবার চেষ্টা করেছে, কিন্তু কতটুকু ইসলামকে ধারণ করে? ইতিমধ্যে 2024 পরবর্তী এবং সরকার গঠনের পরে আজকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণকে, নারী পুরুষ শিশু যারা ধর্ষিত হচ্ছে, তাদের সেই ধর্ষক হিসেবে কিন্তু বিএনপিও এসেছে, জামাতও এসেছে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে তারা এর বিরুদ্ধে কি কথা বলেছে? নগ্নভাবে আমরা দেখেছি ধর্মীয় নেতারা, বিভিন্ন যারা ওয়াজ করেন, ওয়াজিন বলা হয়, তারাও কিন্তু আজকে এই ধর্ষণকে জাস্টিফাই করার চেষ্টা করছে। তারা এটাকে ভুল আখ্যায়িত দিয়ে অথবা এটা বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি এ ব্যাপারে কোনোই কথা বলছে না, দলীয়ভাবে সাইলেন্ট, কিন্তু সরকার এ বিষয়ে কতটুকু পদক্ষেপ নিয়েছে? 71-এ যারা বিজয়ী শক্তি ছিল তাদের বিরুদ্ধে অনেক দুর্নামের কথা আপনারা বলেছেন। 15 বছর 7 মাসে কতজন বিএনপি জামাতের নেতাকর্মীকে তারা হত্যা করেছে, কতজন বিএনপি জামাত নেতার বাড়ি তারা লুটপাট করেছে, কতজন বিএনপি জামাতের মেয়েদেরকে তারা তুলে নিয়ে ধর্ষণ করেছে, সেইগুলো এখন সামনে নিয়ে আসেন, জাতি জানুক। কিন্তু এখন আপনারা 2024-এর আগস্ট পরবর্তী অদ্যাবধি যে ঘটনাগুলো দেখছেন, শুনছেন, এটার তো কোনো মিডিয়ার সৃষ্টি না। যদি মুক্তি পেতে চায় এখনই কথা বলতে হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক অনেক দেরি হয়ে যাবে, তখন আপনারা আমরা কেউই নিরাপদ থাকবো না। আসেন আমরা একটি উন্নত জাতি হিসেবে, সভ্য জাতি হিসাবে আমাদের নিজস্ব কালচার, যেটা নারীর প্রতি সম্মান, শিশুদের ছোটদের প্রতি ভালোবাসা, স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা করা, পারিবারিক পরিবেশে গড়ে ওঠা আমাদের সমস্ত কালচার, সংস্কৃতি, রাজনৈতিক বলায় আজকে সেটা থেকে আমরা অনেক দূরে গিয়েছি। দেখেন, একটা কুকুরও কিন্তু একাধিক মিলে একটা কুকুরকে সঙ্গম করে না, একটি ঘোড়া একাধিক ঘোড়া মিলে পর্যায়ক্রমে কোনো ঘুড়িকে ধর্ষণ করে না, হিংস্র বাঘ সেও কিন্তু করে না, কিন্তু মানুষ একাধিক মানুষ, অথচ মানুষ বলে পশুর চেয়ে অধম হয়ে গেছে মানুষ।
পশু, কয়টা পশুকে সংঘবদ্ধভাবে, একবার আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম, মুরগির বাচ্চাকেও কয়েকজন মোরগ মিলে কি ধর্ষণ করতে দেখেছেন একসাথে, বা সঙ্গম করতে আপনারা দেখেছেন? গরুকে কি দেখেছেন? একাধিক গরু একই সাথে একজন ছেড়ে দিচ্ছে আর একজন এসে ধরতেছে। বাঘকে কখনো দেখেছেন? হরিণকে কখনো দেখেছেন? সিংহকে কখনো দেখেছেন? সর্পকে কখনো দেখেছেন? কুকুরকে কখনো দেখেছেন? যে একাধিক কুকুর মিলে একটা কুকুরকে পর্যায়ক্রমে এগুলো করছে, কিন্তু মানুষের বাচ্চাকে কিন্তু এটা করা হচ্ছে। আজকে পবিত্র স্থান মসজিদ, সেখানেও আমরা দেখেছি সমকামিতা, অথচ আল্লাহর কোরআনের লূত আলাইহিস সালামের কাহিনী আমরা মুসলমানরা জানি। আমি আর কোনো কথা বলতে চাই না, আপনাদের বিভাগের কাছে সেজলাম। কোনো রাজনৈতিক উদ্দেশ্য এটা আমার দেয়া না, আমার উদ্দেশ্য সেই সমস্ত নাগরিকদের কাছে যারা সত্যিকার অর্থে মুক্তি পেতে চায়, সত্যিকার অর্থে একটি সঠিক বাঙালি এবং বাংলাদেশ মুসলিম হিসেবে কবরে যেতে চায়, বাঙালি হিসেবে করতে, বাংলাদেশের মানুষ হিসেবে যেতে চায়, সেই সমস্ত মানুষের বিবেকের কাছে আমার প্রশ্ন, সেই সমস্ত তরুণ বুদ্ধিজীবী সাংবাদিক এবং যারা ডিপ স্টেটের প্রতিনিধি না, তুর্কির প্রতিনিধি না, পাকিস্তানের প্রতিনিধি না, অন্য কোনো দেশের প্রতিনিধি না, প্রতিনিধি হচ্ছে বাংলাদেশের বাঙালির প্রতিনিধি, তাদের কাছে আজকে আমি কিছু ভিডিও বার্তা, বিভিন্ন কাটপিস সংযুক্ত করলাম। এর পক্ষে বিপক্ষে আমার কোনো বক্তব্য আপনাদের বিবেকের কাছে। ভালো থাকবে।